হচ্ছে দারুচিনি দ্বীপ। Hey everyone, Assalamu alaikum. This is Hafiz Maulana Mufti Muhammad Ariful Islam. Welcome to my YouTube channel MAI Vlogs. আজকের ভিডিওটা কোনো মোটো ব্লগিংয়ের ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে একটা ট্যুরের ভিডিও। সেটা হচ্ছে কক্সবাজার সেন্ট মার্টিন ট্রিপ। তো বালু পাথর থাকতেই আপনারা কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরে আসুন। আর যদি বালু পাথর না থাকে তাহলে যায় লাভ নাই, কারণ আপনারা ইতিমধ্যেই দেখতেছেন যে সিলেট সাদা পাথরের একটা সাদা পাথরও নাই, এমনকি কালা পাথরও নাই, সব কিছু মানুষ লয়ে গেছে। এই জন্য আপনারা সাদা পাথর বা কালা পাথর যেটাই বলেন, বালু টালু থাকতেই কক্সবাজার সেন্ট মার্টিন থেকে ঘুরে আসুন। আজকের ভিডিওতে থাকছে কক্সবাজার সেন্ট মার্টিনের সম্পূর্ণ গাইডলাইন। তো চলুন ভিডিওটা লং না করে কক্সবাজার সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি। ট্রিপটা ছিল 2019-20 ট্রিপ। সেটা হচ্ছে আমাদের রেগুলার নিয়ম মতোই আমরা একটা ট্রিপের আয়োজন করি। সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা ফাঁকিবাজি দিয়ে আমরা কক্সবাজার সেন্ট মার্টিনে প্ল্যান করে ফেললাম। যেই ভাবা সেই কাজ। আমরা রাতেই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা জার্নিটা করেছিলাম ট্রেনে কক্সবাজার তো তখন যাওয়া যেত না, তখন আমরা চট্টগ্রামে নেমেছিলাম। ঢাকা টু চট্টগ্রামের অ্যাভেলেবেল ট্রেন আছে, বাস আছে। চট্টগ্রামে নেমে আমরা ওখান থেকে সিএনজিতে হচ্ছে কক্সবাজার যাই। সেখানে যেতে যেতে আমাদের দুপুর হয়ে যায়। সেখানে হোটেলে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে তারপর দেন আমরা হচ্ছে কক্সবাজারে যাই একটু গোসল করতে। আর এগুলো হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের হচ্ছে আমাদের কিছু ছবি, কিছু মুহূর্ত। আমরা বিকাল পর্যন্ত সেখানে গোসল টোসল করে তারপরে হোটেলে আবার ফিরে আসি। সে আমাদের হোটেলের কিছু মুহূর্ত আর কি, যে হোটেলে আমরা ছিলাম আমাদের রুমের। আমরা রুম থেকে বের হই সন্ধ্যার সময় বিচে গিয়ে আমরা কিছু ট্রেডিশনাল খাবার পাওয়া যায়, যেমন হচ্ছে মাছের বারবিকিউ, অনেক রকম মাছ পাওয়া যায় সেখানে। এটা হচ্ছে আমাদের সেখানকার কিছু মাছের দোকানের ভিডিও। তারপর যে আমরা দেখতেছেন যে কি যেন খাচ্ছি, পানির মতো আর কি, নীল পানি বা হলুদ পানি যেটাই বলেন। এটা কিন্তু ওই পানি না, এটা হচ্ছে গিয়ে এটাকে বলে হচ্ছে গ্রিন টি বলে সম্ভবত। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে কটেজে চলে আসলাম। রাতের খাওয়া শেষ করলাম, খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন বলতে ভুল হবে, সেই ফজরের সময় আমাদের চলে আসে। আমাদের প্যাকেজটা হচ্ছে কক্সবাজার থেকে বাসে আমাদেরকে টেকনাফ যে নদী আছে ওইখানে নিয়ে যাবে। দেন ওইখান থেকে আমাদেরকে ওইখানে জাহাজে করে সেন্ট মার্টিন নিয়ে যাবে। তো তাদের এই প্যাকেজটা আমাদের জনপ্রতি 1000 টাকার মতো লেগেছিল সেই সময়, কিন্তু এখন তো অনেক বেশি। তখন আসলে সিজন ছিল আর কি, যখন শীতের সময় আর কি, তখন তো সমুদ্র উত্তাল থাকে না, তখন আর কি সিজন থাকে, তখন জাহাজ চলে 2-3 মাসের মতো। তো আমরা এখন যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে এই ফজরের সময়ের ছবি আর কি, তখনও রাত ছিল। তো তখন আমরা বাসে উঠলাম। বাসে উঠে এটা হচ্ছে অনেক কাহিনী। বাসে একজনের পেট খারাপ হয়ে অবস্থা, কারণ আমরা তার আগের দিন রাতে কাঁকড়া টাকড়া খাইছিলাম। তারপরে মোটামুটি কয়েকজনেরই আমাদের পেট খারাপ হয়েছে। বাস থামায় দেন আমাদেরকে টয়লেট ছাড়তে হয়েছে আর কি। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে টেকনাফ তীরে। সেখানে আমরা জাহাজে চললাম। ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জাহাজের কিছু ছবি, কিছু ভিডিও। তো তারপরে আমাদের জার্নিটা আমাদেরকে জাহাজ নামায় দিল হচ্ছে আপনার কক্সবাজারে, সেন্ট মার্টিনে নামায় দেওয়ার পরে তখন হচ্ছে দুপুর হয়ে গেছে। তখন আমরা বিচে যেয়ে গোসল টোসল করলাম, সাইকেল ভাড়া নিলাম। আপনারা দেখতেছেন যে সাইকেলের আমাদের ভিডিওগুলা বা ছবিগুলা সমুদ্রের পাড়ে, সেন্ট মার্টিন সমুদ্রের পাড়ে। তারপরে সন্ধ্যার সময়, এটা হচ্ছে সন্ধ্যার সময়ের একটা ছবি। তারপরে আমরা যেই ঘরে গেলাম, আমাদের কটেজটা, ওই কটেজের ছবি হচ্ছে এটা রাতের। তারপরে রাতে কটেজে আমরা 3 বন্ধু মিলে বের হয়েছিলাম কটেজ থেকে, সেন্ট মার্টিন সমুদ্রের পাড়ে গেছিলাম। তো এটা হচ্ছে তখনকার ছবি। আর হচ্ছে প্রত্যেকটা ছবিতে এই ছেলেটা মানে দাঁত দেখা যাবে, প্রত্যেকটা ছবিতে বা ভিডিওতে দাঁত বের করে থাকে সবসময়। কি যে ব্যাপার আছে। যাই হোক, সেদিন রাতে একটা কাহিনী হয়েছিল, সেটা হচ্ছে একটু ভয়ঙ্কর কাহিনী। সেটা হচ্ছে গিয়ে
আমার আব্বা জানে যে আমি সরি বিশ্ব ইজতেমায় গেছি আর কি। তো কিভাবে যেন জানতে পারে যে আমি আসলে যাই নাই, আসলে খোঁজ খবর নিছিল যে। তারপরে হচ্ছে আমাকে রাতে ফোন দিছে যে তুই কোথায়। তা আমি বললাম যে আমি তো কেন ইজতেমায় আছি। তো তখন বলে যে তোর জায়গায় এসে আমি তোকে খুঁজলাম পাই নাই। তো তখন তো আমি ভয়ে অস্থির, কি হবে কি হবে, মানে জানাজানি হয়ে গেছে। তখন খোঁজ খবর নিচ্ছে, তখন জানতে পারছে যে আমরা ট্যুরে আসছি আর কি, কক্সবাজার সেন্ট মার্টিন। এই হচ্ছে অবস্থা। গেলাম হচ্ছে আমরা সেন্ট মার্টিন, পরের দিন গেলাম সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপের কিছু ছবি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে গেলাম হচ্ছে আমরা আমাদের টাইম শেষ হয়ে গেল পরের দিন আর কি। যেদিন গিয়েছিলাম সেন্ট মার্টিন, তার পরের দিন আমাদেরকে আবার ওই জাহাজে করে টেকনাফে আসতে হবে। এই জন্য আমরা ওই দিন দুপুরের পরে জাহাজে চললাম। মার্টিন থেকে আমরা ছেড়াদ্বীপ যাওয়ার সময় গিয়েছিলাম হচ্ছে স্পিড বোটে। আপনারা স্পিড বোটের ছবি দেখতে পাচ্ছেন। জাহাজে উঠলাম কক্সবাজারে টেকনাফে আসার উদ্দেশ্যে। তারপরে টেকনাফে নেমে তারপরে আমরা হচ্ছে কক্সবাজারে আসলাম। ওই বাসে আমাদেরকে নিয়ে আসলো। নিয়ে আসার সময় যখন আমরা টেকনাফে ছিলাম, তখন রোহিঙ্গাদের কিছু একটা কাহিনী আমার মনে পড়ে। সেটা হচ্ছে গিয়ে তাদের যে বাচ্চাগুলো, ওরা একটু হিংস্র টাইপের আর কি। মানে আমরা বাসে বসেছিলাম, ওরা আর কি ইটের ঢিলমিল ছুটতেছিল আর কি আমাদের দিকে। যাই হোক, তারপরে আমরা কক্সবাজারে আসলাম। এসে দেন সেখান থেকে বাসে করে বা আমরা হয়তো বা ট্রেনে আসছিলাম, ট্রেনে করে আমরা ঢাকা ব্যাক করি আর কি। আমাদের আমাদের এই পুরা জার্নিটাতে আমাদের বেশি টাকা একটা খরচ হয় নাই, হয়তো বা 3 থেকে 4 হাজার টাকা, মেবি 3,000 কি 4,000 এর মধ্যেই আমাদের ট্যুরটা হয়ে গেছিলো আর কি। তখনকার সময় 2019-20-এর সময় আর কি। এখন হয়তো গেলে বেশি লাগতে পারে আপনাদের, তবে অত বেশি খরচ হবে না এই আর কি।